এটা হয়তো কলকাতার বুকে ফার্স্ট টাইম যেখানে মকটেলস থেকে শুরু করে ডেজার্ট সব কিছুই আনলিমিটেড। পাঁচশো মাসে আরেকটা খাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। আজ মোটামুটি সবাই শেষ হতে চলেছি আমরা। পাপাইদা বল। যা বৃষ্টি পড়ছে, পুজোটা পুরো মেচাকার হয়ে গেল। তাই তো দেখছি। কি করা যায় বলো তো পুজোতে? চাপ নিচ্ছিস কেন? পুজোর পাঁচ দিন যে আমাদের কাজ, খেয়ে কাটাবো সারাদিন। বিভিন্ন রেস্টুরেন্টে যাবো, খাবো দাবো। কি খাবে? একটু পঞ্চমী আসলে একটু ভাই মনটা একটু গলদা চিংড়ি করবে, তো গলদা চিংড়ি খাবো। ষষ্ঠীতে একটু চিকেন ডাক বাংলো, আর সপ্তমী আসলে মিলিয়ে ঝুলিয়ে খেয়ে নেওয়া যাবে। কিন্তু অষ্টমীতে আমার কিন্তু একদম জমিয়ে একদম ভেটকি মাছ চাই। আর নবমীতে একটু যদি কবজি ডুবে খাসির মাংস খাওয়া যায়, তবে সব আনলিমিটেড চাই ভাই। পুজোর সময় কি কোনো রেস্টুরেন্ট আনলিমিটেড খাবার দেবে? দেবে, কিন্তু একটা রেস্টুরেন্টই দেবে। সব খাবার প্রত্যেক দিন পাবে, তবে আনলিমিটেড। সব খাবার প্রত্যেক দিন, তাও আবার আনলিমিটেড। চিকেন, মটন, চিংড়ি, সব। ভেটকি সব সব প্রত্যেক দিন। সব প্রত্যেক দিন। বেশ ইন্টারেস্টিং। চলো, পুটু আমাদের আজকে নিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, পুজোর সময় আনলিমিটেড খাবার কোথায় পাওয়া যায় আজকে নিয়ে যাব তোমাদের সেই জায়গায়। লেটস গো। কি আছে দাদা, আজকে কি আছে একটু বল। স্টার্টারে আছে আপনার আলু চিজ বল, এটা পনির চপ, Okay. ফিশ ফিঙ্গার, গন্ধরা চিকেন, আচ্ছা, দেন এটা আপনার মুড়ি ঘন্ট, ওকে নবরত্ন কোরমা, Okay. চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, চিকেন ডাক বাংলো, আর রাজবাড়ি স্পেশাল মাটন, ওকে পার্শে মাছের ঝাল। ওকে এখানে রাইস আর পোলাও আছে আপনার, আলু ভাজা, পটল ভাজা এবং পাঁপড় ভাজা, ওকে আনারস চাটনি, আপনি পায়েস, রসমালাই, ভাপা সন্দেশ। আচ্ছা, মকটেলসের মকটেলের মধ্যে এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো মজিতো, আর এটি হচ্ছে গন্ধরের ঝোল। ওকে। আর এগুলো সবই আনলিমিটেড? সবই unlimited। সব আনলিমিটেড গাইস। এবার তোমাদের একটা টিপস বলবো। আগে আমি দেখি আমি কতটা কি কভার করতে পারি, আমি তোমাদের সেই বুঝে একটা টিপস বলবো আজকে। আনলিমিটেড কিন্তু এখানে সব আইটেম এমন না, আমরা যেরকম বিভিন্ন জায়গায়, মানে এটা হয়তো কলকাতার বুকে ফার্স্ট টাইম যেখানে মকটেলস থেকে শুরু করে ডেজার্ট সব কিছুই আনলিমিটেড। এটা কিন্তু কোনো জায়গাতেই বেসিক্যালি আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। মকটেল তোমরা যতবার ইচ্ছে নিতে পারো, এটা তো জাস্ট মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করবো। তার আগে তোমাদের একটা খুব সুন্দর ব্যাপার বলে দিই, স্টার্টারগুলি কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। চলো, এটা ফার্স্টে কি আছে, সামথিং পনির দিয়ে আর আলু দিয়ে কিছু একটা আছে। চলো, উপরটা বেশ ক্রিস্পি, ভেতরে একটা সুইটনেস ফ্লেভার আছে, মিষ্টি মিষ্টি ভাব দিয়েছে, খুব বেশি স্পাইসি, সেটা বেশ ভালো লাগছে না। নেক্সট আইটেম এটা, ওকে। এটা আলু চিজ বল যেটা বললো সেটা। দুটো স্টার্টার দেখতে একরকম হলেও খেতে কিন্তু একদমই আলাদা, ঠিক আছে? ওটা একটু সুইট ফ্লেভার দেবে, এটা একটু স্পাইসি ফ্লেভার দেবে। নেক্সট হচ্ছে গন্ধরাজ চিকেন। ওয়াও, গন্ধরাজ চিকেনটা বেশ জুসি আছে, অ্যাট দ্য সেম টাইম গন্ধরাজ চিকেনের একটা ব্যালেন্স ফ্লেভার রয়েছে, যেটা আলাদা করে রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমার মেন হাইলাইট হচ্ছে স্টার্টারে ফিশ ফিঙ্গার, সরি, লেট মি ব্রেক আউট, এটা দেখি। ওকে, ভেতরে মাছের ভালো একটা ফিলে রয়েছে, ভালো পোর্শনে। এবং শুধু এখানেই মাছ যে সেটা নয়, এখানেও কিন্তু মাছ দেওয়া রয়েছে। ওকে, ধনে পাতার একটা বেশ ভালো ফ্লেভার আছে। অ্যাট দ্য সেম টাইম ম্যারিনেশনটা যখন করেছে
একদম অরিজিনাল কলকাতা ভেটকি ফিশ ফ্রাই, মানে ফিশ ফিঙ্গার। ব্যাপক লাগছে এটা খেতে, ক্রিসপি। স্টার্টারে আমি ডেফিনেটলি ফিশ ফিঙ্গারটা আর গন্ধরাজ চিকেনটা রিপিট করবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা রিপিট করবো এই পনিরের যে আইটেমটা আছে ওটা মারাত্মক লেগেছে খেতে। এটা পুরো খাবি না আশা করি, এটা আমি খেয়ে নেবো। ওকে, তো আমরা একদম স্টার্টারকে হাঁপিয়ে উঠেছি। এবার আমাদের দরকার একটু রিফ্রেশমেন্টের, যেটার জন্য আনলিমিটেড মকটেল শুরু হয়েছে মারাত্মক। এইবার কবজিটা ডোবানোর পালা। টেম্পটিং লাগছে, আমাদের ভিডিও সূত্রে এটা বেশ গরম রয়েছে, মানে বেশ ঠান্ডা হয়ে গেছে এটাই বলতে চাইছি। পোলাও রাইস সব আনলিমিটেড, কোনো চিন্তা নেই পুটু, আজকে কবজি টুবি খেয়ে যাবো, ঠিক আছে? একদম। কিশমিশ দেওয়া, মাছের মধ্যে একটা স্ট্রং ফিলিং, ডুমো ডুমো করে আলু কেটে দিয়েছে, যেটা টেস্টটাকে আরও ডবল এনহ্যান্স করছে। আনলিমিটেড সব কিছু, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। তোমাদের একটা টিপস বলবো আমি আগে সব কটা খাবার টেস্ট করার পরে টিপসটা বলবো, সেটা করলে কিন্তু তোমরা প্রফিটে থাকবে। পটলটা বেশ সুন্দর কেটে দিয়েছে, চলো। সেই গেলে আমার সেই লেগেছে। নেক্সট হচ্ছে আমাদের সামনে একটা কোরমা দিয়েছে পনির ফনির দিয়ে, সরি এটা নবরত্ন তরকারি, বেশ ভালো। ভেজ আইটেমে বাজিমাত করে দিচ্ছে, নন ভেজে তো এখনো যায়নি। বাটি চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি, এটাও কিন্তু আনলিমিটেড। ও ভাই, তেলটা ভাসতে দেখতে পাচ্ছ, মারাত্মক লেভেলে। আর এরকম বাটি চচ্চড়ি পেলে এক থালা ভাত তো এটা দিয়ে খাওয়া যায়, সঙ্গে এরকম বড় বড় পিসের চিংড়ি মাছ। কলকাতা রাজবাড়ি বেশ ভালো একটা ইনোভেশন নিয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে 100টি করে বাচ্চাকে নিজেরা খাবার খাওয়ায়। এবং শুধু সেটাই না, আমরা যে ফুডটা ওয়েস্ট করি রেস্টুরেন্টে, সেই ফুডটাও কিন্তু এরা চেষ্টা করে ঠিকঠাক জায়গায় পাঠানোর। এবার তোমাদের একটা কথা বলি, বাফেট আনলিমিটেড এরকম একটা কথা শুনলে আমরা আগে থেকেই চেষ্টা করি এক গাদা সব খাবার নিয়ে বসে, অনেক সময় অনেক খাবার ওয়েস্ট হয়। আমি বলবো সেটা কখনো করো না। প্রত্যেকবার চাইলে প্রত্যেকবারে নাও, একবার করে নাও, এক পিস করে নাও, বাট কোনো খাবার প্লিজ নষ্ট করো না। কারণ আমরা যে খাবারটা নষ্ট করবো না, সেই খাবারটা কিন্তু অন্য কারোর কাছে যেতে পারে। আর আমি যদি খাবারটা নষ্ট করি, কেউ তো কারোর এটো খাবারটা দিতে পারবে না। তো এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। বাটি চচ্চড়িটা আমার যা লেগেছে, বাটি চচ্চড়িটা তো আমি মোটামুটি শেষ করে ফেলবই, কোনো কথা হবে না। তাহলে বাটি চচ্চড়ি একবার রিপিট হবে? আচ্ছা, বাটি চচ্চড়ি আরেকবার রিপিট হবে, তুমি আরেক প্লেট নিয়ে আসো আমার জন্য। আমরা বাটি চচ্চড়ি খাওয়াটা শেষ করি, ভাত অলরেডি নিয়ে নিয়েছি, দেন ডাক বাংলোতে ফিরছে। ডাক বাংলোর পালা, চিকেন ডাক বাংলো দেখতে পাচ্ছ, মারাত্মক। চিকেন ডাক বাংলো উইথ সাম গ্রেভি, চিকেন নিয়ে নিয়েছি। ডাক বাংলো, ডাক বাংলো। আমরা ফোকাস করবো কিন্তু মটন না, আমাদের কাছে রয়েছে মাছ এবং মাটন। পার্শে মাছ, দেশে মাছ না কিন্তু, পার্শে মাছের একটু গ্রেভিটা, ঠিক গ্রেভি।
বাউ, বেশ খেতে। বাট আমি পার্সোনালি পার্শে মাছ মানে কাটা আলা মাছ খাই না, সে কারণে আমি পার্শে মাছ খাবোই না। তোমরা কিন্তু যারা মাছ লাভার আছো তারা কিন্তু ডেফিনেটলি পার্শে মাছটা খেতে পারো, কারণ ঝোলটা খেয়ে বোঝা যাচ্ছে মাছটা কতটা ভালো লাগে, ফ্রেশ। ও ভাই, আগে তেলটা পড়েছে এবার দেখো। পাঁচশো মাছ আরেকটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না, 500 মাছ একটা পাওয়া যাবে না? একদম পাওয়া যাবে। ঠিক আছে, আর একটা 500 মাছ নিয়ে আসতে হবে। আমি তো ভাই আসবো এবার মাটনের। এই হচ্ছে মাটনের কালার, দেখতে পাচ্ছ, উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছে। এটা যখন এখানে গেল, ওর থেকে হালকা একটু গ্রেভি পড়লো। আজ মোটামুটি সবাই শেষ হতে চলেছি আমরা। কলকাতা রাজবাড়ি পুজোর সময় সবাইকে শেষ করতে চলেছে, বোঝা যাচ্ছে। মাটনটা দেখাই, মাটনের নরমনেসটা দেখো গাইস, মানে এই জাস্ট এই লেভেলের সফট। আর আলাদা করে ডেফিনেশন দেওয়ার দরকার নেই আমার মনে হয়। মাটনটা খুবই লাইট, যেটা আমি এদের চিকেন ডাকগুলো খেলাম, চিকেন ডাকগুলো একটু রিচ, মাটনটা কিন্তু খুবই লাইট। এবং পোলাও দিয়ে যখন মাটনটা খাবে, এর যে একটা ফ্লেভার, কাজু বাদাম, পোলাও, মাটনের গ্রেভি আর মাটন, চারটে যখন মিক্স করে এরকমভাবে লোভ লাগছে, কিচ্ছু করার নেই, এখানে এসে খেতে হবে। এবং সব থেকে বড় কথা, তোমাদের একটা স্ট্র্যাটেজি যেটা বলি, এখানে সব কিছু আনলিমিটেড। তোমাদের যে আইটেমটা ইচ্ছা সেই আইটেমটাই কিন্তু তোমরা নিতে পারো আনলিমিটেড। এমন না তোমরা সব কটা আইটেম আনলিমিটেড দিচ্ছ বলে সব কটা আইটেম নিয়ে বসে থাকলে, নষ্ট করলে, সেটা নাও করতে পারো। যারা ভাত আর মাছ খেতে ভালোবাসো তারা ভাত আর পাশে মাছি নাও। এছাড়াও এদের মেনু চেঞ্জেস থাকবে, সব দিন এক থাকবে না, তবে মাটন, চিকেন, ফিশ সব কটাতেই থাকবে, বাট মানে আমাদের প্রিপারেশনটার একটু ভেরিয়েশন থাকবে, ঠিক আছে? তো যে শুধু ভাত মাংস খেতে পারো সে শুধু ভাত মাংস নাও, যে পোলাও দিয়ে মাটন কষা খেতে পারো সে শুধু পোলাও দিয়ে মাটন কষা খাও, যে শুধু স্টার্টার খেতে পারো শুধু স্টার্টার তো খেতে কেউ আসবে না 999 টাকা খরচা করে। বাট ডেফিনেটলি তোমরা এই কম্বোটা কিন্তু করতে পারো, এই জিনিসটা করতে পারো। মানে সবই তো আনলিমিটেড পাচ্ছ, সুতরাং এমনও তোমাদের রুলস নেই যে তোমাদের পুরো খাবারটা খেতেই হবে, কমপ্লিট করতে হবে। তো তোমরা একটা পোর্শন সিলেক্ট করে নাও, মেনু কার্ড তোমাদের কাছে থাকবে, তোমরা তোমাদের মতো মেনুটা সিলেক্ট করো, সিলেক্ট করে তোমাদের যেটা ইচ্ছা সেটাই অর্ডার করো, সেটা আনলিমিটেড পাবে। বাট কস্ট কিন্তু তোমাদের 999ই দিতে হবে। তোমরা দুটো আইটেম নিলেও তোমাদের 999 দিতে হবে, ফুল আইটেমটা দিলেও তোমাদের 999 দিতে হবে। চলো মাটনটা আসি আর একবার। ফুটুর তো আজকে উপোস, ফুটু আজকে খাবে না। কে বলেছে? তুই বলে আস্তে 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 বললি যে কোনো উপোস নেই আজকে, আনলিমিটেড খালি ছাড়া যায়, তাও আবার 999 টাকা। এক্ষেত্রে আমি বলবো কলকাতার বুকে কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করছে রাজবাড়ি, কারণ প্রত্যেকবারই এদের বিভিন্ন ধরনের মেনু, এর আগে 299 টাকা মাটন থালি প্রথম দিকে, তারপরে এদের সুন্দর সুন্দর ক্যান্ডেল লাইট ডিনার, আর এখন 999-এ এত সুন্দর একটা আইটেম। আমি বলবো কলকাতার তাবর বাঙালি রেস্টুরেন্টের কিন্তু চাপ আছে এসব প্রোভাইড করা। আমি এখানের
খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট নিয়ে ফিরছি, চলো। পুটুরে কত খাওয়া হয়ে গেল। লিমিটেড পেয়েছো, ভরে খেয়েছো। বাড়ি যাবো কি, বাড়ি যাবো কি করে। যাই হোক, এর চাটনির রিভিউটা তো ডেফিনেটলি দেওয়া উচিত। সঙ্গে আমরা পাঁপড় আর আনারস আর পেঁপে দিয়ে একটা দারুণ কম্বিনেশনের চাটনি, যেটা আমি রাজবাড়িতে ছাড়তেই পারি না কখনো। আর চাটনি ব্যাপার আমার কতটা ফেভারিট তোমরা জানো। পায়েস আছে, একদম লাইট মিষ্টি, খুব বেশি মিষ্টি না। এলাচের একটা স্ট্রং ফ্লেভার আছে, বাট ওই যে আইটেম আছে ওই খাওয়ার পর আর এগুলো খাওয়ার জায়গা থাকবে না আমাদের পেটে, জাস্ট কথা। রসমালাই টাইপের কিছু একটা আছে। ওয়াও, আচ্ছা ডেজার্টও কিন্তু আনলিমিটেড। হ্যাঁ, যারা ডেজার্ট লাভার আছো, এটা কি এই জায়গাটা, এটা সেই জায়গা, এটা আমার রাখতে ইচ্ছা করছে না প্লিজ। আরে খেয়ে নাও, আনলিমিটেড তো আছে, একটা না নিয়ে নেওয়া যাবে। সেই খেতে লাস্টে হচ্ছে ভাপা সন্দেশ। ওকে, এটা একটু কম মিষ্টি। লাস্ট আমি শেষ করবো গন্ধরাজ ঘোল দিয়ে। Wow. খাওয়ার পর গন্ধরাজ ঘোল কতক্ষণ খেয়েছো কমেন্ট করে জানাও। দ্যাটস ইট গাইস, ভিডিওটা এটুকুই ছিল। 999 প্রাইসে এরকম একটা আনলিমিটেড আইটেম, যেখানে মকটেল থেকে শুরু করে ডেজার্ট সব কিছু আনলিমিটেড, এটা ফার্স্ট টাইম কোথাও। ডেফিনেটলি তোমরা আসো, মাস্ট রেকমেন্ডেড প্লেস। আর হ্যাঁ, এই থালিটা কিন্তু পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 2021 সালের জন্যই অ্যাভেলেবেল। তো তোমরা তাড়াতাড়ি যাও, কল করো এবং থালিটা বুক করো, প্লেসটা বুক করে রাখো, কারণ অলরেডি কিন্তু বুকিং স্টার্ট হয়ে গেছে এবং এক এক দিনের এক একটা মেনু, যেটা ডিসক্রিপশানে লেখা আছে, যাও বুক করো তাড়াতাড়ি। তো দ্যাটস ইট গাইস, এটুকু ছিল ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সঙ্গে সঙ্গে হ্যাংলা ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। ওখানে অল পার্সেন্ট না দিতে অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ডিউরিং স্টেডিয়াম, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে অ্যাংলামিন কোনো শিবানী সবাইকে বলে দিও।